গুড মর্নিং সবাইকে। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি বাংলায় ব্লগ করবো। আর এতদিন তো আমি আমার মাতৃভাষায় ব্লগ করছি, আজকে বাংলায় ব্লগ করব। আর হচ্ছে তোমরা দেখো আমি সকাল থেকে কী কাজ করছি। মানে সকাল থেকে রাত থেকেই ভাবতে হয় যে কী কাজ করবো কি না, কোথা থেকে ঘর এসে তো দেখি যে কোথা থেকে কী শুরু করবো কিছুই খুঁজে পাই না। চলো কী কাজ করছি দেখো না, তাই না? আর দেখো দেখো আমি না এই যে ভাত বসিয়েছি, বুঝেছো? এই ভাতটা বসিয়ে আমি ব্লগ করছি। এটা ভাত রান্না হতে হতে আমার যাবতীয় কাজ হয়ে যাবে। এই যে জ্বলছে একটু একটু। আর আজকে রান্না হবে এই যে এই ঝিঙে আলুটাকে পোস্ত করব, আর এটাকে হচ্ছে বাটবো। তো চলো দেখো ওই ঘরে যাবো, ওই ঘরে আমার প্রচুর কাজ, বুঝেছো? বাসন ধুয়ে ফেলেছি, এবারে ঢুকবো। এই ঘরে ঢুকলাম। এখানে দেখতেই পাচ্ছ কত জামা কাপড়। আমার মনে হয় সবার বাড়িতে এরকম চেয়ারের উপরে জামা কাপড় রাখা থাকে, এরকম একটা দৃশ্য আশা করি সবার বাড়িতেই দেখা যায়। তো আমার বাড়িতে একটু বেশিই জামা কাপড়, মানে দেখো না অবস্থা, দেখো না অগোছালোতে ভর্তি। আর এই জামা কাপড়ের গুদামটা হচ্ছে, এটা হচ্ছে নোংরা জামা কাপড়, এগুলো কাচতে হবে। আর আগের যে চেয়ারে জামা কাপড় দেখালাম ওগুলো গুছাতে হবে। আর আমার হচ্ছে এই যে মরুভূমি ছড়ানো আছে বিছানাতে, এইটাকে গুছাতে হবে। এগুলোই হচ্ছে কাজ যেগুলো আমি পেন্ডিং রেখেছি, এবার এগুলো করব। আর কিভাবে করছি দেখে নাও, কারণ সবার যে যার ধরন আলাদা থাকে, তাই না? সময়ের ব্যাপার থাকে। আমি রাত 12টা-1টা পর্যন্ত জামা কাপড় গোছাতে যাই, কারণ দিনের বেলা অনেক সময় আমার টাইম হয় না, ওই জন্যে। তো দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আলনাতে, কারণ আমি এগুলো ডেলি ইউজ করি। এই আলনাতে শুধু আমারই জামা কাপড় থাকে, আর মায়েরটা আলাদা দড়িতে থাকে বাইরে, বাবার রুমে থাকে। তো আমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ যখন রোদ দেয় না একসাথে প্রচুর জামা কাপড় কাচা হয়, নাহলে আমি রেখে দিই, ডেলি পরে পরে রেখে দিই, একসাথে কেচে দিই, একসাথে শুকনো করে। ওই আমার ডেলি একটা দুটো করে কাচতে ভালো লাগে না, একটু বেশি বেশি জামা কাপড় না হলে ভালো লাগে না। তো আমার জামা কাপড় প্রায় গোছানোর মুখেই। এটা তো গুছাচ্ছি ঠিক আছে, তারপর আমার মেয়ে এসে, ওর তো প্রচুর ওড়না লাগে, আর ওড়না নিয়ে খেলাধুলা করে, সে অবস্থা। তো চলো এবার বিছানাটা গুটিয়ে নিই, মরুভূমিটা, কারণ হচ্ছে নতুন কাঁথা পরিষ্কার করে বিছানাতে দিয়েছি। তারপরে আমি এই বিছানাটাকে বেডশিটটাকে চেঞ্জ করার ইচ্ছা আছে, কিন্তু 2 দিন পরে করব। এইগুলো যতগুলো র্যাক বানিয়েছি, প্রত্যেকটা র্যাকে মানে সব কিছু একটা একটা করে ঝুলানো আছে। চেষ্টা করছি যেন ওই হুকগুলোতে কম ঝুলাতে পারি। তো ওগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ যখন সময় পাই পরিষ্কার করি। ডেলি তো একই কাজ হয়ে ওঠে না, করতেও পারি না, এটা ওটা করতে করতে সময় চলে যায়। তো পর্দা অনেক দিন ধরে পর্দা কাচবো বলছি, পর্দাও কাচা হচ্ছে না, সেরকম কিছুই করে উঠতে পারছি না। পর্দাগুলো একদিন নামিয়ে ভালো করে কাচতে হবে, কারণ পর্দাগুলো একটু ভালোই নোংরা আছে, একটু হালকা গরম জল না হলে হবে না। তো চলো এবার বিছনা টিছনাগুলো গুটিয়ে নিই, বেডশিটগুলো পুরো নিচে নামিয়ে নেবো, নিচে গুছিয়ে নেবো। মেয়ে মানুষ মানেই কত রকমের কাজ, সারা রাত ধরে ভাবতে হয়। রাত ধরে ভাববো সকালে উঠে কী রান্না করব, কী কাজ করব, কোথা থেকে শুরু করবো, বাচ্চার টিফিন কী বানাবো, নিজে কী খাবো, এই করতে করতে দিন চলে যায়। তারপরে এগুলো থাকে, মেয়ে মানুষ নয় ছেলেদেরও কাজ থাকে, যে কোনো মানুষেরই তাদের কাজের ধরন আলাদা থাকে, আলাদা রকম কাজ থাকে, তাই না? শুধু মেয়ে মানুষ কাজ করে এটা বলা তো একদমই ভুল। হ্যাঁ, কিছু কিছু ছেলে মানুষও বলো পুরুষ বলো প্রচুরই কাজ করে, ভাবাই যায় না। মেয়েকে হার মানিয়ে দেয়, কিংবা একটা মহিলাকে হার মানিয়ে দেয়, প্রচুর কাজ করে। যে যার ধরন আলাদা, যে যার কাজ আলাদা থাকে, তাই না? তো বিছানাটা প্রায় আমার হচ্ছে শেষের মুখে। বেডশিটটা আর পাল্টালাম না, ভালো করে ঝেড়ে ঝুড়ে পেতে নিয়েছি, টান টান করে পেতে নিচ্ছি। আর ওই দেখছো ওই যে আলতা পড়েছে আমাদের বিছানায়, আমার মেয়ে একদিন আলতা পড়ছিল বিছানায়, একদম ফেলেছে। তো তারপরে কিছু কাঁথা আমাদের বাইরে আছে, তো ভাবছি সেগুলো আর বাইরে রাখবো না, বাক্সের ভেতরে ঢুকিয়ে দেবো। আমি একটা বাক্স, অনেক বছর পরে এই বাক্সটা নিয়েছি, কারণ এইখানে জায়গাটা না পুরো খালি ছিল, মানে কী দিয়ে ভরাট করবো বুঝতে পারছিলাম না। যে একটা বাক্স নিয়ে তাহলে ওর ভেতরেও অনেক কিছুই রাখা যাবে, তাই না? ওর উপরেও রাখা যাবে। তো ওই জন্য বাক্সের উপরেই সব সেট করে নিচ্ছি। এইটা 2টো বাক্স নিয়েছি, আমি একটা নিয়েছি আমার ঘরে, ভাইয়ের ঘরের জন্য একটা নিয়েছি। তো এটার মধ্যে যাবতীয় এটা ওটা পুতুল, আমার মেয়ের ব্যাগ, নতুন ব্যাগ, কত রকমের কাজে লাগে বলো, ব্যাগ পুতুল হেন তেন যাবতীয় সব ওইখানেই রাখি। আর কাঁথাগুলো ঢুকিয়ে দেবো। ঢোকানোর পরে বাক্সের উপরে বই খাতা আমাদের থাকে,
ওইগুলো গুছিয়ে রেখে দেবো আর কি। এই যে কাঁথাগুলো দেখছো, এগুলো না ঢুকিয়ে দেবো ভাবছি, কারণ ওগুলো বাইরে রেখে কী হবে, এখন বেডশিটে ঢাকা নিলেই হয়ে যায়, তাই না? এই হচ্ছে আমার আজকের আপাতত কাজ। সব কাজগুলো তো ব্লগ করতে পারি না, আমি একাই ব্লগ করি, তো ওই জন্যে সবগুলো করে উঠতে পারি না, সবগুলো তোমাদেরকে দেখাতে পারি না। এরপরে মেয়ে আসলে তো যুদ্ধ করতেই হবে, ওকে খাওয়ানো আছে, তারপরে নিজে খাবো, ওকে ঘুম পাড়ানো আছে। ঘুম পাড়ানো বলতে ও বিছানা উঠাতেই ওকে সমস্যা হয়, হয় বক বক করবে, নাহলে উৎপাত করবে, এগুলো চলতেই থাকে তার। ওই জন্যে ওর পিছনে একটু বেশি সময় দিই, যেহেতু ও একটু প্রচুর চঞ্চল, প্রচুর দুষ্টুমি করে, তাই না? তো এগুলো প্যাক হয়ে আছে, এগুলো হয়ে যাওয়ার পরেই আমি বাক্সটাকে ঠিকঠাক করে গুছিয়ে এবার চলে যাব সেই মাটির ঘরে যেখানে রান্না হচ্ছে, কারণ আমার কিছু রান্না বাকি আছে, ওই রান্না কমপ্লিট হলেই হয়ে যাবে। চলো এবার তাহলে আবার দেখা হবে নেক্সট ব্লগে, কি কাজ করব দেখাবো তোমাদেরকে, তাই না? লাইক কমেন্ট শেয়ার করো আর কি।